This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিজেপির যুব মোর্চার শিক্ষা ভবন অভিযানকে ঘিরে হুগলিতে ধুন্ধুমার কাণ্ড দেখাবো সেই ছবি। বিজেপির যুব মোর্চার শিক্ষা ভবন অভিযান, সেই অভিযানকে ঘিরে হুগলিতে ধুন্ধুমার কাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের বিজেপি যুব মোর্চার শিক্ষা ভবন অভিযান। কেন, কোন দাবিতে অভিযান জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হুগলি থেকে প্রতিনিধি আশিক ইনসান রয়েছেন। আশিক, বিজেপি যুব মোর্চার এই শিক্ষা ভবন অভিযান কেন, কি অভিযোগ তাদের? আর দেখো, তোমাকে প্রথমে জানাবো যে 7 দফা দাবি নিয়ে আজকে বিজেপি যুব মোর্চার যারা নেতাকর্মী রয়েছে তারা হুগলি শিক্ষা ভবনে অভিযান করে। মূলত তাদের যে দাবি রয়েছে যে বিভিন্ন স্কুল, একাধিক স্কুল রয়েছে জেলায় যেখানে শৌচালয়ের ঠিক মতো ব্যবস্থা নেই এবং সেখানে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়, শিক্ষক শিক্ষিকাদের অসুবিধা হয়, আর সেইগুলোকে ঠিক করতে হবে। নির্দিষ্ট যে সার্ভিস বুক রয়েছে 2 বছরের সময়সীমা, সেই নির্দিষ্ট সার্ভিস বুক ঠিক মতো চালু রাখতে হবে। পাশাপাশি মিড ডে মিলের যে বিভিন্ন অভিযোগ থাকে, মিড ডে মিলের দুর্নীতি, সেই সব দুর্নীতিতে যারা দোষী রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। এই সব দাবি নিয়েই তারা মূলত আজকে শিক্ষা ভবন অভিযান করে হুগলি জেলা। বুঝতে পেরেছি আশিক, আপাতত ধন্যবাদ তোমাকে। সেই ছবি দেখাচ্ছি আমরা পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর এবার যে খবরে নজর রাখবো, নওশাদকে চাপে রাখতে কাসেমকে ব্যবহার করতে পারে তৃণমূল কংগ্রেস। রাজনীতিতে তো অনেক রকমের খেলা হয়। ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। একই সঙ্গে তার আরো দাবি, ফরহাদ হাকিমের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা নওশাদ সিদ্দিকীর। নওশাদের বিরুদ্ধে হালকা প্লেয়ার দিয়ে লড়াবে নাকি টাফ প্লেয়ার হবে সেটা তো আমাদের দলের সিদ্ধান্ত। ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবার করলেন ভরতপুরের হুমায়ুন কবির। ভবিষ্যৎবাণী করলেন তোহা সিদ্দিকী। আগামী দিনে মমতার সব কথা শুনে চলতে হবে নওশাদকে। কথাটা খারাপ বলেননি। তোহা সাহেব যে অ্যাজামশনটা করেছেন বা ওনার যেটা উপলব্ধি হয়েছেন, নওশাদ সিদ্দিকী তার 4 দিন আগে, 5 দিন আগে, 1 সপ্তাহ আগে নবান্নে গেলেন, তিনার সাথে অনেকক্ষণ কথা বলে আসলেন। এর আগেও আমরা লক্ষ্য করেছি যে বিধানসভার ভিতরে নিজে ববিদার মাধ্যমে সিএম ডেকে ওকে কথা বলেছে। রাজনীতিটা তো অনেক রকম খেলা হয় না, সেই খেলার মধ্যে নওশাদের লক্ষ্য সে তাকে যাতে উইদাউট ডিস্টার্বে ভাঙড় থেকে পুনরায় জিতে আসা, তার সেটা লক্ষ্য থাকাটা স্বাভাবিক। সেখানে জিতে আছে, আর তাকে কোনো হালকা প্লেয়ার দিয়ে লড়াবে না খুব টাফ লড়াইয়ের মধ্যে তাকে ফেলবে সেটা তো আমাদের দলের সুপ্রিমোর সিদ্ধান্ত। নওশাদকে চাপে রাখতে কাসেমকে ব্যবহার করতে পারে তৃণমূল কংগ্রেস। রাজনীতিতে অনেক রকমের খেলা হয়। এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। একই সঙ্গে তিনিও দাবি করলেন ফরহাদ হাকিমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে নওশাদের কথা হয়। নওশাদের বিরুদ্ধে হালকা প্লেয়ার দিয়ে লড়াবে নাকি টাফ প্লেয়ার সেটা তো দল ঠিক করবে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আজ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রাজনৈতিক মহলে এই মুহূর্তে জল্পনা যে ফুরফুরা শরীফে কি ঠাকুরনগর মডেল করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তোহা সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস কি কাসেম সিদ্দিকী। এক সময় মমতা বিরোধী কাসেমই এখন মমতার মঞ্চে। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী দেওয়া ইফতারে হাজির ছিলেন কাসেম, হাজির ছিলেন পাক সাকাসের ইফতার পার্টিতেও। যে এক সময় নবান্নের সবাইকে চোর বলেছিল, এখন সে মমতার কাছের লোক এই বলে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন খোদ তোহা সিদ্দিকী। বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, মতুয়াদের মতন বিভাজন ফুরফুরায় হতে দেব না, স্পষ্ট হুঁশিয়ারি তোহার। নাম না করে পাল্টা তোহাকেও আক্রমণ করেছেন কাসেম। শুনুন। সাহেবের ঘরে জন্ম নিয়েছে, হ্যাঁ, সে জন্ম নেওয়ার পরে যে ববি হাকিমকে কাপের করতো, সেই ববি হাকিমের পায়ের তলায় এসে যে বসলো, এটাই তো আমার দেখে আমাদের ভালো লাগলো। আমার কাছে এত লোক বসে আছে, সব আমার কাছের লোক,
সে আমার শত্রু হতে পারে তো? যে মানুষটা বলেছিল কাসিম সিদ্দিকী ওই নবান্ন যত আছে সব চোর 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 হাঁপিয়ে যাচ্ছে, আজকে সে চোরগুলো তার কাছে ভালো হয়ে গেল কিসের জন্য আমি জানি না। আমায় বলেছিল মুখে দাদা হুজুর আর অন্তরে দিদু হুজুর, তার পাশে বসে আছে, আমার আনন্দ লাগছে, আরো আমার কষ্ট খুব আনন্দ লাগছে। ও ঢুকে মানে মুখ্যমন্ত্রীকে বলছে আপনারা ইফতার পার্টি করে আমাকে ডাকতে পারেন না। এই যে যেচে আর মানে ডেকে ভালোবাসা আর এসে ভালোবাসা, একজনকে ডেকে নিয়ে বুকে তোলা আর একজন দৌড়ে এসে আমার বুকে উঠবে, দুটো তফাৎ আছে। আমি বুঝতে পারছি বড় চক্রান্ত চলছে রাজনীতির নেতাদের, এই ফুরফুরা শরীরকে নিয়ে একটা মানে বড় মা মতুয়াদের মতো করার। ও হতে দেবো না, ও হতে দেবো না। এটা যদি কোনো রাজনীতিবিদ যারা মনে করে ফুরফুরা শরীরকে বড় মা বানাবো মতুয়া বানাবো, এদের মধ্যে এরকম অত সহজ নেই। আমরা সব নীতির উপর চলি, আছে থাকবো। তিনি বলে গেছেন কাশেম ভাই তুমি আমার খুব কাছের এবং তোমাদের পুরো পরিবারকে আমি ভালোবাসি। ফুরফুরা শরীফের দোয়া আমার মাথায় আছে বলে আল্লাহ পাক আমাকে এত দূরে পৌঁছেছে। ফুরফুরা শরীফের কোনো সমস্যা নেই, সমস্যা একটা ব্যক্তি ছিল যিনি বেশি চিল্লাচ্ছেন, মানে উনি সবসময় কালো চশমা পরে থাকে তো ঠিক দেখতে পাই না। যে ফুরফুরা শরীফের ড্যামেজ সে তো সবসময় চেষ্টা করবে আমি সেই জায়গায় যাই, তো সেখানে কে পাত্তা দেয়নি কে পাত্তা দিয়েছে সেটা আপনারাই জানেন, আমি কি বলবো। ফুরফুরাতেও কি বিভাজনের ছক? এই নিয়ে কি বলছেন বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, শোনাবো তার বক্তব্য। তবে ফুরফুরায় গিয়ে ওনার মেজাজ ফুরফুরে থাকবে না এটুকু বলতে পারি। এবং এই রাজনীতি যা বলছেন সেই রাজনীতি পশ্চিমবঙ্গের আসল সেটিং, সেই সেটিংকে প্রকাশ্যে আনছে। তো এখন পীরজাদারা নিজেদের মধ্যে ঠিক করুন ভাগের মমতা কাকে নেবেন, কতটা ভাগ নেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন পীরজাদাদের মাঝে খণ্ড বিখণ্ড বিভাজিত হয়ে গেছেন। তার এবার কি পরিস্থিতি হয় আপনারা দেখতে থাকুন।